জীবনের বিনিময়ে একবেলা ভাত খাওয়া যায়। মানুষটা মারা গেছে, তার জন্য কান্না করে যে এক ফোঁটা চোখের জল ফেলবে সেই মানুষটাও তার নেই। হত্যার আগে একবার পিটানো হয়েছে তাকে, তারপরে তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে এক প্লেট ভাত, মাংস, ভর্তা দিল। সে তো জানে না এটাই তার শেষ খাবার এবং তার জন্য কি অপেক্ষা করতেছে। এই ভাত যেন তার শেষ খাবার। হায়না শিয়ালের মতন ক্ষোভ পেতে আছে। তার ভাত খাওয়া শেষ হলেই তাকে পৃথিবী থেকে শেষ করে দিবে। মা বাবা, ভাই বোন হারা অসহায় ছেলেটা কি করবে কিছুই বুঝতে পারে না। এই পৃথিবীতে একমাত্র বড় ভাইয়ের স্ত্রী এবং দুই ছোট ছোট শিশু বাচ্চা তার একমাত্র সম্বল। মৃত্যুর আগে তার ভাবির কাছে মুক্তিপণ হিসাবে 2 লাখ টাকা দাবি করে ওই ঘাতক নরপশুরা। ভাবিকে সে কল করে বলেছিল, ভাবি আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। 2 লাখ টাকার বিনিময়ে তাও রক্ষা পেল না এই অসহায় ছেলেটা। কোনো এক সময় এই ছেলেটা মেধাবী স্টুডেন্ট ছিল। তার বাবা মৃত্যুবরণ করেন প্রথম। তার কিছুদিন পরে তার বাবার মৃত্যুর শোক সইতে না পেরে তার মাও মৃত্যুবরণ করে। এ যেন আকাশ ভাঙা কষ্ট। মা বাবার মৃত্যুর আগে একটা মেয়ের সাথে সম্পর্ক করত, তাদের এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে। সম্পর্কের কথা মেয়েটার মা বাবা জানার পরে মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় অন্য জায়গায়। একে তো ভালোবাসার মানুষের দেয়া কষ্ট বুকের ভিতর জমা। মা বাবা দুজনকেই হারিয়েছে। তার বড় ভাই পুলিশে চাকরি করত। মা বাবা মারা যাওয়ার পরে তার বড় ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। একা একটা মানুষ, এই পৃথিবীতে আপনজন বলতে কোনো মানুষই জীবিত নেই। বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, বিভিন্ন ধরনের টেনশন, আপনজন হারাবার কষ্ট, এগুলো সহ্য করতে না পেরে একসময় সে পাগল হয়ে যায়। মানুষের ধারে ধারে ঘুরতে থাকে, যে যা দিত তাই খেয়ে বেঁচে থাকতো। কিন্তু কলেজের ভিতরে মানুষরূপী কিছু জানোয়ার ছিল যারা প্ল্যান করে নিরীহ মানুষটাকে মোবাইল চুরিতে ভাসিয়ে দেয়। নির্মমভাবে হত্যা করলো পিটিয়ে। অসহায় লোকটার সমস্ত পিঠে কালো কালো দাগ হয়ে গেছে লাঠির বাড়িতে। মানুষটার শরীরের কোনো জায়গা বাদ রাখেনি। পা থেকে মাথার চুল অবধি পর্যন্ত নৃশংসভাবে পিটিয়েছে লাঠি দিয়ে, কিল, ঘুষি, থাপ্পড়। হত্যার আগে তাকে ভাত খাইয়েছিল। আজকে বিচার কার কাছে চাইবে? যদি মা বাবা বেঁচে থাকতো, সেই মা বাবা হয়তো কান্নাকাটি করে সবার হাত পাও ধরে সন্তান হত্যার বিচার চাইতো। কিন্তু ওর এই পৃথিবীতে কেউই নেই। আজকের লোকটা পৃথিবীতে নেই। তার জন্য যে কেউ কান্না করে এক ফোঁটা চোখের জল ফেলবে সেই মানুষটাও তার নেই। আল্লাহ, তুমি এই মানুষরূপী জানোয়ারদের বিচার করো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।